প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের পার্ট 14 পড়ব। আশা করছি এটাই লাস্ট, মানে থিওরি ক্লাস এটাই লাস্ট হবে। যদি করায় তো অঙ্ক করাবো। আজকের টপিকে পড়ব আমরা অ্যামমিটার, ভোল্টমিটার এবং গ্যালভানোমিটার থেকে কিভাবে অ্যামমিটার এবং ভোল্টমিটার রূপান্তর করা হবে সেগুলো আমরা দেখব আজকে। তো প্রথমে হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার জিনিসটা কি করা হয়? এটাতে কি করা হয়? কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপা যায়। কি করা হয়? বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপা হয়। তাহলে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপতে বা পরিমাপ করতে অ্যামমিটার তাহলে কি হয় যে অ্যামমিটার কি হচ্ছে তড়িৎ প্রবাহ মাপতে তড়িৎ প্রবাহ মাপতে ইউজ করা হয়। আমরা কি দেখেছিলাম আগের ক্লাসে, যেটা কুণ্ডলীকে রাখলে গ্যালভানোমিটারের ক্ষেত্রে সেখানে কি টর্ক প্রযুক্ত হচ্ছে, চৌম্বক ক্ষেত্রে রাখলে সেখানে টর্ক প্রযুক্ত হচ্ছে টাউ, তার জন্য কি বিক্ষেপ হচ্ছে। সেই বিক্ষেপ হলে কী হবে? এখানে যদি কাঁটা রেখেছিলাম বা কাঁটা বা মুভিং কয়েল গ্যালভানোমিটারের ক্ষেত্রে বা ডি আর্সেনোভাল গ্যালভানোমিটারের ক্ষেত্রে একটা স্পটলাইট আর মিরর লাগানো ছিল, দর্পণ লাগানো ছিল। সেই দর্পণের সরণ দিয়ে আমরা কি করছিলাম? তড়িৎ প্রবাহের অস্তিত্ব জানতে পারছিলাম। সাধারণত গ্যালভানোমিটারে আমাদের যে গ্যালভানোমিটারগুলো ইউজ করা হয় ল্যাবে, সেগুলো কি হয় 0 থেকে এদিকে 30 এবং এদিকে 30, মানে বাম সাইডে 30 ঘর এবং ডান সাইডে 30 ঘর থাকে। 10, 20, 30, 10, 20, 30, অর্থাৎ কাঁটাটা কি এদিকেও যেতে পারবে এবং এদিকেও ঘুরবে। এখানে ক্ষেত্রে দেখা হয় না যে কারেন্টের মাপ কতটা, এখানে শুধু ডিফ্লেকশনটা দেখা হয় যে হ্যাঁ অস্তিত্ব আছে কি না। টর্ক যদি এদিকে প্রযুক্ত হয় তাহলে কাঁটাটা এদিকে ঘুরবে, টর্ক বিপরীত দিকে হলে কাঁটাটা এদিকে ঘুরবে, মানে এটাও ঘুরতে পারে এদিকেও ঘুরতে পারে। যখন এটাকে অ্যামমিটার হিসেবে ব্যবহার করব তখন কি করব? শুধুমাত্র একদিক থাকবে, 0 থেকে তখন মাপ থাকবে 10, 20, 30 অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার থাকবে এরকম। এবং অ্যামমিটার রোধ কি? দেখো প্রবাহ বলতে কেমন, ধরে নাও এই একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে জল আছে এই হাইটে, এবং আরেকটা ট্যাঙ্ক আছে এর পাশে, জলের হাইট আছে এরকম। তাহলে এই দুটোকে যদি একটা নল দিয়ে যুক্ত করা হয়, সরু নল দিয়ে যুক্ত করলাম, তাহলে এর মধ্যে প্রবাহ যাবে। বা আমার এখানে যন্ত্রটা বসিয়ে দিলাম যেটাতে মাপতে পারবো যে কতটা জল যাচ্ছে। তাহলে আমাকে নলটা কেমন হতে হবে? নলটা যত বেশি ভালো, অর্থাৎ কোনো রকম বাধা সৃষ্টি করবে না এই জল যাওয়ার ক্ষেত্রে। যে নলটি জল যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না সেই নলটা সবথেকে বেশি উত্তম। বাধা মানে কি? রোধ। তার মানে যার রোধটা এখানে কী হবে সব থেকে কম, সেই নলটা সবথেকে ভালো হবে। কারণ এখানে যদি জল নাই যায় তাহলে মাপবো কী করে? তাহলে হচ্ছে কি, আমাকে যদি এখানে অল্প জল থাকে সেই জলটা যেন যেতে পারে, অর্থাৎ রোধটা খুবই কম রাখতে হবে। রোধ কম রাখলেই জল যাবে, তাহলে আমি মাপতে পারবো। তাহলে অ্যামমিটারের কি, যে এর রোধটাকে কী হতে হবে? নিম্ন হতে হবে। অভ্যন্তরীণ রোধ খুব কম হয় সাধারণত, কিন্তু আদর্শ ক্ষেত্রে হবে আদর্শ অ্যামমিটারের
অ্যামমিটারের রোধ 0, তাহলে আদর্শ অ্যামমিটারের রোধ কেমন হবে? 0। এটাকে পরিবাহিতে বা বর্তনীতে কীভাবে যুক্ত করব? এটিকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এটিকে বর্তনীতে যখন যুক্ত করব তখন শ্রেণী সমবায়ে যুক্ত করব। অর্থাৎ ধরো এটা একটা অ্যামমিটার, এখানে দুটো পয়েন্ট আছে প্লাস মাইনাস, তাহলে এখানে ঢুকবে আর এদিকে বেরোবে, এরকম হবে কন্ডিশন। আমরা রোধের শ্রেণী সমবায় পড়েছিলাম, সেটা দেখে নাও একটুকু। ধরো একটা রোধ হচ্ছে R1, এটা হচ্ছে R2, এদেরকে শ্রেণীতে যোগ করলে কেমন হয়? শ্রেণী এটা R1, এটা R2। তাহলে এখানে যে কারেন্ট ছিল সেই কারেন্টটা এর মধ্যে যাচ্ছে এবং এর মধ্যেও যাবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়। এর তুল্যরোধ কত হয়? RS = কত হয়? R1 + R2। তাহলে শ্রেণী সমবায়ে কী হয়? তুল্যরোধটা বেড়ে যায়, অর্থাৎ ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা কী হয়? ইফেক্টিভ রোধটা কী হয়? বেড়ে যায়, বৃদ্ধি পায়। তাহলে কোনো বর্তনীর ক্ষেত্রে আমি যদি রোধ বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে কী করবো? আমি শ্রেণী সমবায়ে রোধ লাগাবো। আর সমান্তরাল সমবায় কেমন হবে? এটা R1 ছিল, এটা R1, এটা R2। তাহলে এখানে যে কারেন্ট যাচ্ছিল, সমান্তরাল সমবায় লাগা মানে হচ্ছে কি, এখানে যে কারেন্ট ছিল সেই কারেন্টটা কীভাবে ভাগ হয়ে যাবে। এখানে একটা কারেন্ট হবে, এটা ধরো I1 হয়ে যাবে আর এটা I2 হয়ে যাবে। তাহলে শ্রেণী সমবায়ে কারেন্ট ভাগের কোনো কোশ্চেন নাই, কিন্তু সমান্তরাল সমবায়ে কারেন্ট ভাগ হবে। তাহলে যে বর্তনী যে দেখবে যে জায়গাতে যে পয়েন্টে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সমান্তরাল সমবায় আছে। আর যদি ভাগ না হয় বা যে কটা রোধের মধ্যে একই কারেন্ট যাচ্ছে সেগুলো হচ্ছে কি শ্রেণী সমবায় আছে। তাহলে তুল্যরোধ কত হবে? আর প্যারালাল কত হবে? দেখো কত হয়? 1/RP সমান কত হবে? 1/R1 + 1/R2, অর্থাৎ RP = কত হবে? R1 R2/R1 R1 + R2। এটা হচ্ছে কি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। যদি এর মান 3 হয়, এর মান যদি 5 হয়, তাহলে আরপির মানটা কত হবে? আরপি কত হবে? 3 × 5/5, 3 + 5, তাহলে 15/8। তাহলে কত আসছে? 15/8 সমান কত হবে? 1.89 কাছাকাছি হবে। তাহলে 1.8 কাছাকাছি হলো। তাহলে দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি সবথেকে কম রোধ যা তার থেকেও কম হচ্ছে কি তুল্যরোধ। তাহলে সমান্তরাল সমবায়ে কি কোনো রোধ লাগানো মানে কি হচ্ছে? তার বর্তনীতে ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা কী হবে? কমে যাবে, বা কার্যকারী রোধটা কী হবে? কমে যাবে। তাহলে কোনো যদি বর্তনীর রোধটাকে কমাতে চায় তাহলে কী করবো? আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করব। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে। একটা পয়েন্ট হচ্ছে কী বললাম, যে শ্রেণী সমবায়ে তুল্যরোধ বেড়ে যাবে আর সমান্তরাল সমবায়ে তুল্যরোধ বা ইফেক্টিভ বা কার্যকারী রোধটা কী হবে? কমে যাবে। এবার দেখে নেব কীভাবে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে রূপান্তর করা যায়। তার আগে শান্ট কী জিনিস জেনে নিই। শান্ট বলতে কী বোঝায়? খুব নিম্নমানের রোধকে বলা হয় শান্ট। নাকি নিম্নমানের রোধ, যেটিকে কোনো বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। শান্টকে কোনো সময় শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় না, সবসময় কোনো একটা রোধের সমান্তরালে যুক্ত করা হয়, মানে রোধকে কমাতে যুক্ত করা হয়। একটা ব্রিজের খুব চাপ বেশি, সে ব্রিজটা ভেঙে যাওয়ার পরিস্থিতি আছে, তার চাপ কমাতে কি করব?
ধরো এই ব্রিজ আছে একটা, এটা ভাঙা, দুর্বল। দুর্বল মানে কী হচ্ছে, লোক যেতে ভয় করবে, তার মানে কি এখানে বাধা বেশি। তাহলে এই বাধাটা বেশি, তাহলে কী করবো আমি, এই সমান্তরালে যদি আর একটা ব্রিজ করে দিই, তাহলে এই চাপটাও কমে যাবে, এই বাধাটাও কমে যাবে। কারণ এখানে যদি কম লোক যায় তাহলে ভেঙে পড়ার চান্স কম হবে। তাহলে শান্টের কাজ কী হচ্ছে, কোনো বর্তনীতে রোধটাকে কমিয়ে দেওয়া, ইফেক্টিভ রোধটাকে কমিয়ে দেওয়া। ধরো এখানে একটা বর্তনী আছে, এখানে আর রোধ আছে, আমি যদি এর রোধটাকে কমাতে চাই তাহলে কী করবো, এর সমান্তরালে একটা শান্ট যুক্ত করে দেবো, এটা হচ্ছে সমান্তরাল সমবায় এস। তাহলে কী হবে, ম্যাক্সিমাম কারেন্টটা এদিকে পাস করবে, ম্যাক্সিমাম কারেন্টটা এদিকে পাস করবে, আর অল্প কারেন্ট পাস করবে আর এর মধ্য দিয়ে। তাহলে অটোমেটিক্যালি লিখে হবে, এর মধ্যে চাপ কমে যাবে। তাছাড়া এর তুল্যরোধ কত হবে, কমে যাবে। তুল্যরোধ কত হবে, ইফেক্টিভ আর এস বাই আর প্লাস এস। আর ইফেক্টিভটা কেমন, লেস দেন এস, মানে এসের থেকেও কমে যাবে। তাহলে এই বর্তমানে যখন কার্যকরী রোধটা কমে গেল, তখন প্রবাহটাও বেড়ে যাবে, প্রবাহটাও বেড়ে যাবে। আমি যদি সমান্তরালে একটা ব্রিজ করে দিই, তাহলে এখানে কি ভাঙা থাকার জন্য লোক কম যাচ্ছিল, যখন সমান্তরালে ব্রিজ করে দেবো তখন এদিকে আর কি এই রাস্তাতে লোক বেশি আসবে, আরও ম্যাক্সিমাম লোক পাস করবে এই সমান্তরালে ব্রিজ দিয়ে, এবং অল্প সংখ্যক লোক পাস করবে কোন দিকে, এদিকে। তাহলে ইফেক্টিভ যখন রোধ কমে যাবে তখন বর্তনীতে কারেন্টের মানটা বৃদ্ধি পাবে। এবার দেখো গ্যালভানোমিটার 2 অ্যামমিটার, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার রূপান্তর করব। কি একটা পয়েন্ট বললাম যে অ্যামমিটারের অভ্যন্তরীণ রোধ কম, আদর্শ অ্যামমিটারের ক্ষেত্রে কী হবে, অভ্যন্তরীণ রোধ 0। তাহলে গ্যালভানোমিটারের হচ্ছে এটা যদি একটা গ্যালভানোমিটার হয়, এটা হচ্ছে কি গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটারের রোধ কত, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি ধরে নাও। তাহলে এটাকে অ্যামমিটার হিসেবে কখন ইউজ করবো, যখন আমি এই রোধের মানটাকে আরও কমাবো, রোধের মান যত কম হবে তত ভালো অ্যামমিটার হবে। তাহলে কী করবো, আমাকে সমান্তরাল সময় একটা শান্ট যুক্ত করতে হবে, তাই তো। তাহলে কী হবে, মনে করি, আচ্ছা এখানে লেখো গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার করতে সমান্তরালে করতে শান্ট যুক্ত করতে হয়, শান্ট বা সমান্তরালে নিম্নমানের রোধ ব্যবহার করা হয়। এটা সবসময় কী বললাম, সমান্তরালে, শ্রেণীতে কোনো এর কাজ নেই। কেন কাজ নেই, আবার সে একই উদাহরণ, এই ব্রিজটা এখানে ভাঙা আছে, তাহলে লোক কম যাচ্ছে, তাহলে আমি যদি লোক সংখ্যা বাড়াতে চাই তাহলে কী করবো, সমান্তরালে যুক্ত করব। আমি যদি এর সমান্তরালে আরেকটা ব্রিজ করে দিই, তাহলে কি লোক সংখ্যা বৃদ্ধি পাবে না, কারণ আমাকে তো এই পথে যেতে হচ্ছে, তাহলে এখানটাই ভাঙা, এর বাধাটাই বেশি, তাহলে লোক এমনিতেই আসবে না। তাহলে কী করতে হবে, আমাকে যুক্ত করতে হলে সমান্তরালে যুক্ত করতে হবে। শান্ট মানে কী হচ্ছে, সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে কি গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার করতে শান্ট বা সমান্তরালে নিম্নমানের রোধ ব্যবহার করা হয় বা যুক্ত করা হয়। কেমনভাবে করবো, ধরো একটা গ্যালভানোমিটার, একটা এর রোধ হচ্ছে কত, জি, এই সমান্তরালটা শান্ট যুক্ত করে দিলাম, এটা এ পয়েন্ট আর বি পয়েন্ট,
তো সমান্তরালে শান্ট যুক্ত করে দিয়ে এই সংস্থাটাকে একটা বাক্সের মধ্যে ভরে দিলাম এবং গ্যালভানোমিটারের যে কাঁটাটা ছিল দুদিকে বিক্ষেপ, এটা 30, এটাও 30, আমি একদিকে রেস্ট্রিক্ট করে দিলাম। শুধুমাত্র কাঁটাটা বিক্ষেপ হবে কি একদিকে, গ্যালভানোমিটার হলে কী হবে দুদিকে বিক্ষেপ হতে পারতো, কিন্তু অ্যামমিটারের ক্ষেত্রে শুধুমাত্র একদিকে বিক্ষেপ হবে। তখন এটা কী হবে, এটাকে বলা হবে কি, যে বাক্সের মধ্যে আছে এই সংস্থাটাকে বলা হবে কি অ্যামমিটার। মনে করি এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB, ঠিক আছে, এবং শান্টের মধ্যে প্রবাহ IS, আর গ্যালভানোমিটারের মধ্যে IG প্রবাহের জন্য পূর্ণ বিক্ষেপ পাওয়া যায়। পূর্ণ বিক্ষেপ পাওয়া যায় মানে কি, এখানে যদি গ্যালভানোমিটারে এটা 30 ঘর আছে ধরে নাও, IG পরিমাণ কারেন্ট যায়, তাহলে বিক্ষেপটা কত হবে, সম্পূর্ণ হবে, মানে এর থেকে বেশি যাবে না, এর থেকে বেশি গেলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে ম্যাক্সিমাম কত কারেন্ট পাঠাবো, IG, যার জন্য কী হবে পূর্ণ স্কেল বিক্ষেপ পাবো। এর থেকে কম গেলে বিক্ষেপটা কম হবে, আর বেশি হলে IG থেকে বেশি হয়ে গেলে কী হবে, ধরে নাও হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেলে পূর্ণ বিক্ষেপ হয়। তাহলে আমি যখন 100 থেকে বেশি দিয়ে দেব তখন কী হবে, এটা নষ্ট হয়ে যেতে পারে। পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে দেখো, ধরুন এর মধ্যে কারেন্ট আসছে কত I, তাহলে কারেন্টটা কী হবে, দুভাগে ভাগ হবে, এটা হবে কত IS, এটা কত হবে IG। তাহলে এবির মধ্যে বিভব পার্থক্য কত হবে, VA মাইনাস VB সমান কত, V ধরলাম, সেটা কি A ও B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এবার কি হয়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সবসময় বিভবটা স্থির থাকে। ধরুন এটা সমান্তরাল সমবায় আছে, তাহলে এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট হলে এই লুপের জন্য বিভব যা, এর জন্য বিভব তাই, এর জন্য বিভব তাই, মানে সবার জন্য কি বিভবটা সমান হবে। অর্থাৎ আমাদের যেটা হোমের মানে বাড়িতে যে ওয়্যারিং করা থাকে কারেন্টের জন্য, সেগুলো সব সমান্তরাল সময়ে লাগানো থাকে। কারণ কি, যাতে প্রত্যেকটা ইকুইপমেন্টে অর্থাৎ ফ্যানে, লাইটে, টিভিতে, ফ্রিজে ইকুয়াল ভোল্টেজ পাওয়া যায়, বিভব পাওয়া যায়। তাহলে কী হয়, সমান্তরাল সময়ে কী হয়, বিভবটা একই থাকবে। তাহলে এর জন্য বিভব একই হবে, মানে I ইন্টু R1, I2 ইন্টু R2, I3 ইন্টু R3 সব সময় V হবে। তাহলে এখানে কী হবে, VA মাইনাস VB সমান কত হবে, এটা কত IS ইন্টু S, কারণ এই লুপের জন্য বিভব যা, এই লুপের জন্য বিভব তাই, কারণ এটা সমান্তরাল সমবায় যুক্ত। সমান কি লিখব, IG ইন্টু G, এটা কথা হলো V সমান IS ইন্টু S সমান IG ইন্টু G। আমি এটাকে নিয়ে কাজ করছি, তাহলে IS ইন্টু S ইকুয়াল টু IG ইন্টু G, অতএব S ইকুয়াল টু কত হবে, IG ইন্টু G বাই IS। 1 নম্বর সমীকরণ।
আবার দেখো এখানে আই কারেন্টটা কী হচ্ছে, দুভাগে ভাগ হয়েছে, আইএস এবং আইজি। তাহলে আবার কি লিখতে পারি, আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস। অতএব আইএস ইকুয়াল টু কত হবে, আই মাইনাস আইজি। এটা নোট করে নাও, ভিডিওটা পজ করে নোট করে নাও। তাহলে এবার দেখো 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে কি লিখতে পারবো, এস ইকুয়াল টু কত লিখবো, আইজি বাই আইএসের জায়গায় কী পুট করবো, আই মাইনাস আইজি ইন্টু জি। এটা হচ্ছে শান্টের মান। তোমাকে অঙ্কের ক্ষেত্রে জিজ্ঞাসা করবে যে এই গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর করতে গেলে কি করতে হবে, অ্যান্সার কী হবে, শান্ট যুক্ত করতে হবে এবং তোমাকে এই শান্টের মানটা বের করতে হবে। যেখানে তোমাকে আইজি বলতে কি, যে কারেন্টের জন্যে গ্যালভানোমিটারের পূর্ণ বিক্ষেপ হবে সেটা, জিটা কি গ্যালভানোমিটারের রোধ, আইটা কি তোমাকে যত অ্যাম্পিয়ারে রূপান্তর করতে হবে। ধরে বলে দিল যে 0 থেকে 10 অ্যাম্পিয়ার মাপা যাবে এমন অ্যামমিটারে রূপান্তর করো, তখন আয়ের মান কত হবে, এটা হবে আয়ের মান। যদি বলে 50 মিলি অ্যাম্পিয়ার মাপা যাবে এমন এমন অ্যামমিটারে রূপান্তর করো, তখন এটা কি হয়ে যাবে, এটা হবে আয়ের মান। তাহলে যে অ্যামমিটারে রূপান্তর করব তার সর্বোচ্চ মানটা কত হবে, আয়ের মান। নোট করে নাও। এবার দেখো রেঞ্জ, range of ammeter। অ্যামিটারের রেঞ্জ বা পাল্লা কি জিনিস, তাই ইকুয়েশন নাম্বার 3 থেকে দেখো, এটা কি লিখতে পারি, এস ইকুয়াল টু আইজি থেকে ওপরে 1 করে দিলাম, তাহলে আই বাই আইজি করলাম, এই আইজিটাকে ভাগ করে দিচ্ছি উভয় পক্ষে, কত হবে, মাইনাস আইজি বাই আইজি, এটাকে করে দাও 1 করে দাও ইন্টু জি। তাহলে এই আইজি বাই জি এই কথা হবে আই বাই আইজি, এটাকে বলা হয় কি এন, এটা বলা হয় অ্যামমিটারের পাল্লা, এটাকে বলা হয় অ্যামমিটারের পাল্লা। তাহলে কী লিখবো, এটাকে আমি সমান লিখবো কত, এস ইকুয়াল টু, এটা পরের লাইন লিখবে, এস ইকুয়াল টু 1 ডিভাইড বাই বা জি বাই এন মাইনাস 1, যেখানে এনটা হচ্ছে কি অ্যামমিটারের পাল্লা, ওতে কত গুণ বৃদ্ধি পাচ্ছে নোট করো। দেখো এই জিনিসটা কেমন, পাল্লাটা একটু বোঝাই। ধরুন এটা হচ্ছিল কি আমার গ্যালভানোমিটার, ওদের ব্রিজ রাস্তা, এখানে তুমি বসে আছো, একটা ঘর করে বসে আছো ইউ, এবং এর সমান্তরাল একটা রাস্তা করা আছে। এখানে আরেকজন বসে আছে তোমার বন্ধু, তাহলে এটি কী হলো, এর রোদটা বেশি ছিল, এটা কমানোর জন্য কী করেছি, এটা সমান্তরাল রাস্তা করেছি। এবার তুমি তোমার বন্ধুকে বললে যে যদি এদিকে 10টা লোক আসে, যদি 10টা লোক আসে তাহলে এদিকে পাঠাবি 9 জনকে আর এদিকে পাঠাবি 1 জনকে। তাহলে প্রথমে 10টা লোক জড়ো হলো, এদিকে 9 জন গেল, এদিকে 1 জন গেল, তাহলে তুমি কি বুঝবে,
মোট লোক সংখ্যা কত 10 জন। তারপরে ক্ষেপে দেখা গেল যে তোমার এদিকে এলো 2 জন লোক, তোমার এদিকে এলো 2 জন লোক, তাহলে মোট লোক সংখ্যা কত ছিল 18 + 2 মানে 20। তাহলে তোমার কাছে একজন এলে হবে কি মোট লোক সংখ্যা 10 জন, তোমার কাছে 2 জন এলে কত হবে 20 জন, 3 জন এলে কত হবে মোট লোক সংখ্যা 30 জন, আর 10 জন এলে কত হবে 100 জন। তাহলে তুমি মাপছো কজনকে, গুনছো 10 জনকে। এটা হচ্ছে কি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ আইজি, এটা হচ্ছে কি আইজি। তাহলে আইজি কত মাপছে, কত ঘর 10 ঘর, আর আমি মান কতটা বুঝতে পারছি 100 ঘর পর্যন্ত, কারণ মাপছে কত 100 ঘর। এটা হচ্ছে কি আই, মোট প্রবাহ আই। তাহলে আমার এদিকে 10 গেল, মানে তোমার এদিকে 10 গেল, তুমি 10 গুনলে মানে মোট লোক সংখ্যা কত হলো 100 জন। তাহলে পাল্লা কতটা জিনিস, পাল্লা 100/10, অর্থাৎ কত হবে I/IG, অর্থাৎ কত 10। মানে তোমার রেঞ্জ হচ্ছে বা পাল্লা হচ্ছে কত 10, মানে তুমি 10 গুণ মাপতে পারবে। বোঝা হলো জিনিসটা, আশা করি। এরপর দেখো এর ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে, রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স অফ অ্যামিটার, অ্যামিটারের রোধ কত, এটা কোন সময়ে যুক্ত, সমান্তর সময়ে যুক্ত। ধরো কথা হবে 1/RA সমান কথা হবে অ্যামিটারের ক্ষেত্রে 1/G প্লাস 1/S, এস এবং জি সমান্তরাল আছে, তাই কথা হবে 1/G প্লাস 1/S। এর এস এর মান কত এসছে, এটার নাম দিল 4 নম্বর সমীকরণ। তাহলে কি 4 নম্বর সমীকরণ থেকে 4 নং সমীকরণ থেকে এস এর মান বসিয়ে পাই, কথা হবে 1/R অ্যামিটার ইকুয়াল টু কথা হবে 1/G প্লাস 1/, কথা হবে এটা G/n-1। তাহলে n-1টি কী হবে, ওপরে উঠে যাবে, তাহলে n-1 কথা হবে জি লসাগু হলো, তাহলে কথা হবে 1 প্লাস n-1 অর্থাৎ n/G, অর্থাৎ আর এ কত হবে G/n। তাহলে পাল্লা 10 গুণ বৃদ্ধি করলে গ্যালভানোমিটারের রোধ কত হবে 10 গুণ কমে যাবে, মানে 10 ভাগ হয়ে যাবে। যদি পাল্লা 50 গুণ বাড়ায় আর গ্যালভানোমিটারের রোধ যদি 50 ওহম হয়, তাহলে মোট রোধ কত হবে, ইফেক্টিভ রোধ 50/50 মানে 1 ওহম, ইফেক্টিভ রোধ কত হবে 1 ওহম। তাহলে গ্যালভানোমিটারের রোধটা কী হবে, যত পাল্লা হবে তত বাই হয়ে যাবে, তত গুণ বাই হবে, মানে G/n এটা দেবে আসে। দেখি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আছে দেখবে যে অ্যামিটারের পাল্লা n গুণ বৃদ্ধি করলে অ্যামিটারের রোধ কত হবে, বা দেখাও যে অ্যামিটারের রোধ হবে কত G/n। 5 নম্বর ইকুয়েশন। এবার একটা অঙ্ক করে নিই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 60 ওহম রোধের একটি গ্যালভানোমিটারকে, একটা গ্যালভানোমিটার কেমন আছে, এটা একটা গ্যালভানোমিটার, এর রোধ কত 60 ওহম। এটা কি করতে হবে 3 অ্যাম্পিয়ার মাপতে পারা যাবে এমন একটি অ্যামমিটারে রূপান্তর করো, ঠিক আছে, রূপান্তর করো। 50 মিলি অ্যাম্পিয়ার এর জন্য, মানে 50 মিলি অ্যাম্পিয়ার প্রবাহের জন্য গ্যালভানোমিটারের স্কেল পূর্ণ বিক্ষেপ দেখায়। তারপরে আমার কী বের করতে হবে, তাহলে কি করতে হবে, সমান্তরালে শান্ট যুক্ত করতে হবে এবং আমাকে শান্টের মান বের করতে হবে। তাহলে আমি কী করব, সমান্তরালে শান্ট যুক্ত করব, তাহলে আমার কার কার মান বলে দিয়েছে দেখো,
জি এর মান বলেছে কত 60 ওহম, আই এর মান কত বলেছে দেখো 3 অ্যাম্পিয়ার। যত প্রবাহ মাপতে হবে সেটা 3 অ্যাম্পিয়ার হচ্ছে মাপতে হবে। এটা হচ্ছে কি আই এর মান, আই সমান কত 3 অ্যাম্পিয়ার। এটাকে এ দাও, কোনো অসুবিধা নেই। এটাকে এইভাবেও লেখা যায়, অনেক সময় এটা লেখা যাবে 0 থেকে 3 অ্যাম্পিয়ার মাপতে পারবে, 0 থেকে 3 অ্যাম্পিয়ার মাপতে পারবে এমন, তার মানে কত আয়ের মান কত 3। এটাকে সবসময় বা 0 থেকে 3 সীমার মধ্যে মাপতে পারবে এমন অ্যাম্পিয়ারে রূপান্তর করো, 0 থেকে 3 অ্যাম্পিয়ার মাপতে পারবে এমন অ্যাম্মিটারে রূপান্তর করো। সেক্ষেত্রে আয়ের মান কত হবে 3। মানে এটা এভাবেও দিতে পারে, এভাবেও বলতে পারে। আইজির মান কত বলেছে, আইজি বলতে কোনটা, যে মানের জন্য গ্যালভানোমিটারের পূর্ণ বিক্ষেপ হবে সেটা কত 50 মিলি অ্যাম্পিয়ার, সমান 50 মিলি অ্যাম্পিয়ার সমান কত হবে 50 × 10⁻³ অ্যাম্পিয়ার বা 0.05 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বের করতে হবে কত এস কত। তাহলে প্রথমে কী লিখবো, গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তর করতে হলে গ্যালভানোমিটার বা লিখে দাও যে সমান্তরাল সমবায় একটা শান্ট যুক্ত করতে হবে, সমান্তরাল সমবায়ে শান্ট যুক্ত করতে হবে। শান্টের মান কত S = G/I/IG -1 বা N-1 ছিল। ইকুয়েশনটা দেখো, বাড়িকে ওপরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো জি এর মান কত 60 বলা আছে, 60। আই এর মান কত বলা আছে 3। আইজি কত বলা আছে 50, 0.05 - 1। এটা দেবে প্রায়, ক্যালকুলেশনটা করবে 1 ওহমের মতো আসবে। তাহলে 1 ওহম শান্ট যুক্ত করতে হবে। এখানে অঙ্কর ক্ষেত্রে শুধু কোনটা আই কোনটা জি কোনটা আইজি সেটাকে তুমি একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলে সব অঙ্কই হয়ে যাবে। এবার নেক্সট টপিকে যাই। উদাহরণে কয়েকটা অঙ্ক করা আছে দেখবে, সেই অঙ্কগুলো অবশ্যই করবে। ভোল্টমিটার, ভোল্টমিটার কী জিনিস, কোনো বর্তনীতে বিভব প্রভেদ মাপতে কী করা হয় ভোল্টমিটার ব্যবহার করা হয়। কোনো তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ মাপার জন্য বা কোনো বর্তনীর এটা হলো কোনো বর্তনীর দুই প্রান্তে, যে কোনো দুই প্রান্তে বিভব প্রভেদ মাপার জন্য ব্যবহার করা হয়। অ্যামিটারের কাজ কী হলো, যে বর্তনীতে বিভব প্রভেদ, ধরো না এটা বর্তনী আছে, এখানে অ্যামিটার লাগানো আছে সমান্তরাল সমবায়ে। তাহলে আমি বিভব মাপবো, বিভব ধরো এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এটা বি পয়েন্ট এবং এ পয়েন্ট। তাহলে এই দুই বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা মাপার জন্য কী ব্যবহার করবো ভোল্টমিটার। এই দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য কী ব্যবহার করবো ভোল্টমিটার। এটা কি হয় সাধারণত এর অভ্যন্তরীণ রোধ খুব বেশি হয়,
কিন্তু আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম। আদর্শ অ্যামমিটারের রোধ কত হবে? 0। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হবে? অসীম। কেন অসীম দরকার আমার বলছি, এবং এটিকে বা ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কেমন সমান্তরাল সমবায়ী? ধরো নাও এই এ এবং বি এবং এই দুই প্রান্তে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে চাই। তাহলে কী করবো? আমি এই পয়েন্ট থেকে একটা ভোল্টমিটার যুক্ত করবো এই পয়েন্টে, তাহলে এটা কিসে হলো? সমান্তরাল হয়ে গেল। অ্যামমিটার আছে কিসের? শ্রেণীতে, আর ভোল্টমিটার আছে কিসের? সমান্তরালে। এটা মনে রাখবে যে অ্যামমিটারকে সবসময় শ্রেণীতে যুক্ত করতে হয় আর ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করতে হয়। এবার দেখো এই রোধটা খুব বেশি বা অসীম হয় কেন অসীম করতে হয়? দেখো ধরো এ একটা পাত্র আছে, এর জলের লেভেল হচ্ছে এটা, এবং আর একটা পাত্র আছে কি এই জলের লেভেল এটা। আমি এটা কোনো একটা যন্ত্র দিয়ে, ধরো এটা যন্ত্র, একটা XYZ যন্ত্র, এটা দিয়ে মাপছি লেভেলটা কত, মানে এই লেভেল এবং এই লেভেলের পার্থক্য কতটা, বলতে এই ডিফারেন্সটা মাপার চেষ্টা করছি। সেটা কত মাপতে গেলে যদি এমন হয় এই যন্ত্রের মধ্যে যদি প্রবাহ যায়, এই যন্ত্রের মধ্যে যদি কারেন্ট, মানে এই জল চলে যায়, যদি ধরুন এই জলটা এদিক থেকে গিয়ে এদিকে চলে আসছে, তাহলে কি হবে? এর লেভেলটা কমে যাবে, এর লেভেলটা বাড়বে। তাহলে এর লেভেলটা যদি কমে যায়, এরকম হলো, আর একটা বেড়ে গেল, তাহলে পার্থক্যটা কী হলো? কমে গেল। তাহলে আমার যেটা নির্ণয় করার দরকার ছিল সেটা পাবো না। তাহলে যন্ত্রের মধ্যে দিয়ে যদি প্রবাহ চলে যায় তাহলে কী হবে? এই বিভব পার্থক্যটা সঠিক পাওয়া যাবে না, অর্থাৎ কিছু নষ্ট হয়ে যাবে না, আমি যে পার্টটা পেতাম সেটা পাবো না, অল্প কম পাবো, মানে নষ্ট হয়ে যাবে। তাহলে ভোল্টমিটারের রোধ যদি উচ্চ হয়, তাহলে এর মধ্যে যদি প্রবাহ যায় বেশি, তাহলে এখানকার যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স সেটা পাবো না, তার থেকে কম পাবো। তাহলে মেন পয়েন্ট কী হলো? যে ভোল্টমিটারের রোধটা উচ্চ হতে হবে। এবার হচ্ছে কি গ্যালভানোমিটার 2 ভোল্টমিটার, একটা গ্যালভানোমিটারকে একটা ভোল্টমিটারে রূপান্তর করব। তাহলে আমাকে কী করতে হবে? গ্যালভানোমিটারের রোধটাকে বাড়াতে হবে। তো বাড়াতে গেলে কী করব? শ্রেণী সমবায়ে যদি একটা রোধ যুক্ত করে দিই, উচ্চ রোধ, তাহলে সেক্ষেত্রে কী হবে? মানে বর্তনীর ইফেক্টিভ রোধটা বেড়ে যাবে। তাহলে কি মনে করি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, আর আইজিটা কি? গ্যালভানোমিটারের পূর্ণ বিক্ষেপের জন্য প্রবাহ। আর এটা কি গ্যালভানোমিটার হলো, এর রোধ হচ্ছে কত? জি। গ্যালভানোমিটারের রোধটাকে জি ধরেছি, তাহলে এটাকে অ্যামমিটারে রূপান্তর করতে কি করব? এর শ্রেণীতে একটা উচ্চ রোধ যুক্ত করে দেবো। এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। তাহলে এটাকে বলবো কি? সংস্থাটাকে ভোল্ট মিটার, মানে এটাকে বলবো কি? ভোল্ট মিটার। এটা হচ্ছে কি? আর এখানে যে কারেন্ট যাচ্ছে কত?
আই। তাহলে আই সমান কত হবে, ধরো এর মধ্যে কারেন্ট আইজি, এটা হচ্ছে কত আই আর। তাহলে আই সমান কত, আইজি সমান কত হবে আই আর। তারপরে এই কারেন্টটাকেই যেতে হবে সব দিকে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, প্রবাহ স্থির থাকে, প্রবাহ স্থির থাকে। আর সমান্তরাল সমবায়ে প্রবাহ স্থির থাকে না, ভোল্টেজ বা বিভব স্থির থাকে। তাহলে দেখো, এবং মনে আর হচ্ছে কি, গ্যালভানো মিটারের সহিত যুক্ত উচ্চ রোধ। তো আমাকে বের করতে হবে কি এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কত রোধ যুক্ত করতে হবে, কত রোধ যুক্ত করতে হবে সেই মানটা আমাকে বের করতে দেয় ম্যাক্সিমাম। তাহলে বের করি, এরপর এটা নোট করে নাও। তাহলে কী লিখতে পারি দেখো, VA মাইনাস VB, অর্থাৎ এই দুটো বিন্দুর বিভব পার্থক্য সমান কত লিখবো, ভি লিখলাম। কত হবে আই ইন্টু আর, শ্রেণী সমবায়ে রোধ কী হয়, যোগ হয়ে যায়। তাহলে এর জি রোধ প্লাস আর রোধ, তাহলে মোট কারেন্ট কত আইজি ইন্টু কত হবে আর প্লাস জি। এখানে আইজি না লিখে আইও লিখতে পারতে, একই ব্যাপার, সব সমান। তাহলে ভি ইকুয়াল টু কত হলো আইজি ইন্টু আর প্লাস আইজি ইন্টু জি, এটা গুণ করে দিলাম। তাহলে আর সমান কত আসছে, বা গুণ না করলেও হবে। তাহলে আর প্লাস জি ইকুয়াল টু কত হবে ভি বাই আইজি। তাহলে আর সমান কত হবে ভি বাই আইজি মাইনাস জি। এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে কি, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তর করতে গেলে এই পরিমাণ রোধ যুক্ত করতে হবে শান্ট, অর্থাৎ এই পরিমাণ উচ্চ রোধ বা শুধু রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। রেঞ্জ কত হবে এটা নোট করে নাও। রেঞ্জ আগের মতোই, রেঞ্জ কেমন বললাম, কত গুণ বেশি মাপতে পারবে। তাহলে কত এলো আমার এখানে ইকুয়েশনটা, যে আর ইকুয়াল টু ভি বাই আইজি মাইনাস জি। 1 নম্বর ইকুয়েশনটা ছিল। এখানে জি কমন নিয়ে নাও, তাহলে কেমন আসবে, জি কমন নিলাম, তাহলে ভি বাই আইজি ইন্টু জি মাইনাস 1 হবে। নিচে জি ছিল না, কমন নিচে বলে এসছে নি জি, গুণ করে দাও একই আসবে। কত হলো ভি, তাহলে আইজি ইন্টু জি কত হবে আইজি ইন্টু জি। তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা মানটা কত হবে ভিজি মাইনাস 1 ইন্টু জি। তাহলে ভি বাই ভিজি মাইনাস 1, এটাকে কী বলবো, এটার মধ্যে কি এই ভিজি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এর পূর্ণ বিক্ষেপ হবে, এবং তার জন্য কত ভোল্ট মাপতে পারবো, ভি পরিমাণ ভোল্ট মাপতে পারবো। যেমন কারেন্ট ছিল, এদিকে একজন গেলে মোট যাচ্ছে কত 10 জন বলেছিলাম, অর্থাৎ 10 গুণ, 2 জন গেলে 20 জন। আগের এক্সাম্পলটা মনে করে দেখো, ঠিক সেখানে এরকম, এখানে ভিজি পেলে এখানে মাপতে পারবো কত ভি পরিমাণ ভোল্ট। তাহলে কত দেখবো আমার, অর্থাৎ সমান জি ইন্টু এন মাইনাস 1, যেখানে যেখানে ভি বাই ভিজি হচ্ছে কি ভোল্টমিটারের মিটারের পাল্লা বা রেঞ্জ, এটা সমান কত ধরেছি এন। দু নম্বর সমীকরণ নোট করে নাও।
এবার দেখো আমি রোধ বের করবো, রোধ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার, মানে এর তুল্য রোধটা কত হবে, তাহলে আর ভি কত হবে, আর প্লাস জি। তুল্য রোধ কত, শ্রেণী সমবায় যুক্ত হচ্ছে, তাহলে কি যোগ হবে সিম্পলি। এখানে কী করবো, আর এর মানটা জি এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে জি ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস জি। তাহলে কত আসছে দেখো এখান থেকে আমার জি এন মাইনাস জি প্লাস জি সমান কত আসছে আর ভি সমান কত আসছে জি এন। তাহলে কোনো একটা ভোল্টমিটারের পাল্লা এন গুণ বৃদ্ধি করলে তার রোধ কত পাবে, এন গুণ বৃদ্ধি হবে। তাহলে একটা গ্যালভানোমিটারকে এন গুণ পাল্লার ভোল্টমিটারে রূপান্তর করলে তার ইফেক্টিভ রোধ কত হবে, এন গুণ। তার মানে কি, ধরো একটা ভোল্টমিটারের পাল্লা হচ্ছে 10, একটা ভোল্টমিটারের পাল্লা হচ্ছে 10, তার মানে যে এর মধ্যে দিয়ে যদি 1 ভোল্ট বিভব প্রয়োগ করা হয়, 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স প্রয়োগ করা হয়, অ্যাপ্লাই করা হয়, তাহলে কী হবে, এটা পূর্ণ বিক্ষেপ হবে। কাঁটাগুলো পূর্ণ বিক্ষেপ বলতে কি একদম এখান থেকে এখান বা 0 থেকে ম্যাক্সিমাম পূর্ণ বিক্ষেপ হবে। এর রোধ হচ্ছে কত, 60 ওহম। তাহলে এই সিস্টেমটার তুলরোধ কত হবে, 60 × 10 600। এই ভোল্টমিটারের তুলরোধ কত হবে, 60 × 10 600। এবং কী হবে বললাম কি, 1 ভোল্ট বিভব প্রয়োগ করলে কত যাবে, পূর্ণ বিক্ষেপ হবে। পাল্লা হচ্ছে 10, তারপর কত 10 × 1 মানে কত 10 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো, 10 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো এই অ্যামমিটারে, সরি 10 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো ওই ভোল্ট মিটারে, অ্যামমিটার নয় ভোল্ট মিটার। নোট করবে পয়েন্টগুলো। এর একটা অঙ্ক দেখব, দেখো দুটো এক্সাম্পল দেখে নাও। প্রথম এক্সাম্পলটা যেটা অ্যামমিটারের রূপান্তরের ক্ষেত্রে করিয়েছিলাম, সেই এক্সাম্পলটাই কী ছিল, জি ইকুয়াল টু 60 ওহম, অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ ছিল কত 60 ওহম, প্রবাহ কত ছিল আই 3 অ্যাম্পিয়ার, জি কত ছিল আই জি মানটা 50 মিলি অ্যাম্পিয়ার, এবং অর্থাৎ 0.05 অ্যাম্পিয়ার। এখানে আইটা অবশ্য দরকার নেই, আইটা ছিল কি অ্যামমিটারে রূপান্তর করতে হবে, যেটা হচ্ছে 0 থেকে 3 রেঞ্জ। এখানে কি বলছে, এটাকে 0 থেকে 5 ভোল্টে রূপান্তর করতে হবে, মানে ওই গ্যালভানোমিটারটাকেই 0 থেকে 5 ভোল্টে রূপান্তর করতে হবে। তাহলে কীভাবে করবে, তাহলে অ্যান্সারটা কী লিখব, এটার অ্যান্সার 1 নাম্বার তাহলে সমান, সরি গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায়ে উচ্চ রোধ তাহলে কি উচ্চ রোধ যুক্ত করতে হবে। তাহলে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তর করতে গেলে শ্রেণী সমবায়ে উচ্চ রোধ যুক্ত করতে হবে, কারণ কি তার ইফেক্টিভ রোধটাকে বাড়াতে হবে। তাহলে সেই রোধের মান আর ইকুয়াল কত ছিল, ভি বাই আই জি মাইনাস জি। এখানে ভি এর মান কত বলেছে, 0 থেকে 5 ভোল্ট রেঞ্জ, মানে এখানে ভি কত হবে, ভি ইকুয়াল টু কত হবে 5 ভোল্ট। তাহলে মান বসাও, তাহলে 5 আইজি মান কত 0.05 মাইনাস জি মানে 60, কত আসছে দশমিক তুললে গণিত 100, 5 দিয়ে কাটলো 1, তাহলে 100 মাইনাস 60 সমান হচ্ছে 40 ওহম রোধ যুক্ত করতে হবে। এবার দেখো নেক্সট প্রবলেমটা দেখো, নোট করে নাও। উদাহরণ অনেকগুলো এক্সাম্পল করা আছে, এগুলো দেখবে, ওগুলো করলেই হয়ে যাবে আশা করি। এরপর দেখো এই অঙ্কটা কি বলেছে,
যে 500 ভোল্ট মাপতে পারে এমন ভোল্ট মিটারকে অ্যামমিটারে রূপান্তর করতে হবে। আগে ছিল কি গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তর করেছিলাম, এখন কি ভোল্ট মিটারকে অ্যামমিটারে রূপান্তর করব। সে অ্যামমিটারের রেঞ্জ কত হবে? 0 থেকে 15 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে কী করতে হবে? আর ভোল্ট মিটারের রোধ বলেছে কত? 500 ভোল্ট। তাহলে আমাকে যা থেকেই যে যন্ত্রটাকে আমি অ্যামমিটারে রূপান্তর করব, চাই সে গ্যালভানোমিটার হোক চাই ভোল্ট মিটার হোক, আমার উদ্দেশ্য কী হবে? তার রোধটাকে কমানোর। তার রোধ কমাবো কী হবে? সমান্তরাল সমবায়ে একটা শান্ট যুক্ত করব। হ্যাঁ, ধরে নাও এটা হচ্ছে ভোল্ট মিটার। হ্যাঁ, এখানে লিখিনি এগুলো। 500 ভোল্ট মানে ভি ইকুয়াল টু কত বলেছে? 500 ভোল্ট মাপতে পারে। কি করতে হবে? আই ইকুয়াল টু কত? 15 অ্যাম্পিয়ার মাপতে হবে। এবং কি বলছে? ভোল্ট মিটারের রোধ কত বলে দিয়েছে? 500 ভোল্ট, অর্থাৎ ভি আর সরি আর ভি সমান কত বলেছে? 500 ওহম। অঙ্কটা নোট করো, আমি মুছে দিচ্ছি। তাহলে আমার টার্গেট কি এখন? ভোল্ট মিটার টু অ্যামমিটার। ভোল্ট মিটার টু অ্যামমিটার। তাহলে এটা হচ্ছে কি? ভোল্ট মিটার। আমাকে কী করতে হবে? এই সমান্তরাল সমবায়ে শান্ট যুক্ত করতে হবে। এটা শান্ট যুক্ত করলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এই সংস্থাটা কি হবে? আমার অ্যামমিটার। তাহলে ধরে নাও মোট কারেন্ট হচ্ছে কত এখানে? আই, সেটা ভাগ হচ্ছে কত? আই এস, আর এটা কত? আই ভি। তাহলে কী লিখবো? আই ইকুয়াল টু আই এস প্লাস আই ভি। তাহলে কত হবে? ভি এ মাইনাস ভিবি। এটা সমান্তরাল সমবায়ে যুক্ত, আগে বলেছি। তা আই এস ইন্টু এস সমান কত হবে? আই ভি ইন্টু ভি সমান কত হবে? আই এস ইন্টু এস ইকুয়াল টু আই ভি ইন্টু ভি। আমরা এখানে ভি ইকুয়াল টু আই আর, এটা পড়েছি ওহমের সূত্রে। তাহলে এর প্রান্তে বিভব কত হবে? আই আর সমান এর প্রান্তে বিভব, কারণ সমান্তরাল সমবায়ে কী থাকে? বিভব একই থাকে। তাহলে এখান থেকে কী লিখবো? এটাকে ভি আর করো। ভি আর সরি এর রোধ হচ্ছে ভি আর, আর ভি মানে ভি থাক, এটা হচ্ছে আর ভি। এটা হবে কি? আর ভি। ভোল্ট মিটারের রোধ কত? আর ভি। তাহলে কত হলো আমার এখানে? এস কত আসবে? এস ইকুয়াল টু আই ভি আর ভি বাই আই এস। আমি এখান থেকে আই এস এর মান কত পাবো? সমান কত দেবো? আই ভি আর ভি কত লিখবো? আই মাইনাস আই ভি। এখান থেকে আই এস সমান কী লিখতে পারি? আই মাইনাস আই ভি লিখতে পারি। এই মানটা এখানে পুট করলাম। তাহলে কত আসবে এটা আমার এখানে? এটাকে নিচে নামে যাও। কত আসছে? আর ভি বা এক কাজ করো, আবার দেখো এখানে ক্ষেত্রে কী হয়েছে? আই ভি আমি জানি কত? ভি ইকুয়াল টু আই আর, তাই তো? অর্থাৎ ভোল্ট মিটারের রোধ ভি ইকুয়াল টু কত হবে? আই ভি ইন্টু আর ভি। তাহলে এখানে কত বিভব মাপছি সে আকারে লিখবো। কত আসছে আমার এখানে? আই ভি গেলে কত লিখবো? ভি বাই আর ভি। তাহলে মানটা এখানে পুট করো। কত আসছে? এস ইকুয়াল টু ভি বাই আর ভি ইন্টু আর ভি বাই আই মাইনাস ভি বাই আর ভি। তাহলে এটা কাটলো, কত আসছে? ভি আই মাইনাস ভি বাই আর ভি।
তবে এখানে কী বলেছে, ভি এর মান কত বলেছে, 500 ভোল্ট, মানগুলো বসাও। ভি ইকুয়াল টু 500 ভোল্ট বলে দিয়েছে, তাহলে অঙ্কের ক্ষেত্রে তাহলে এস ইকুয়াল কত হবে, 500 কত অ্যাম্পিয়ার মাপতে হবে, 15 অ্যাম্পিয়ার। 0 থেকে 15 মানে কি, আই 15, তাহলে 15 মাইনাস কত আসছে, ভি কত, 500/500, তাহলে কত আসছে এটা আমার, তাহলে 500/15 - 1 মানে 500/14। অতএব এর সিগুলো কত হবে, 14 ওহম। তাহলে এত ওহম রোধের শান্ট যুক্ত করতে হবে। ক্যালকুলেশন করে নেবে একটু, দেখো এর মানটা কত হবে, প্রায় 35.6 প্রায় 6.7 কাছাকাছি আসবে, দেখবে এই মানটা। তাহলে আমাকে কি 35.67, এটা ক্যালকুলেশন চেক করে নেবে। এত ওহম একটা শান্টকে যুক্ত করতে হবে সমান্তরাল সমবায়ে, তাহলে কী হবে, এই 500 ভোল্ট মাপতে পারে এই ভোল্টমিটারটা 15 অ্যাম্পিয়ার মাপতে পারবে, সেরকম অ্যাম্পিয়ারে রূপান্তর হবে। তোমরা আরও এক্সাম্পলগুলো করবে সব। আজ এই ক্লাসটা এখানেই শেষ করলাম, পরে হয়তো অনেক অঙ্ক আপডেট করব, সেটা ভিডিওগুলো পেয়ে যাবে, লিঙ্ক দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো, বাই।